এই কলেজের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা নিজস্ব অর্থায়নে এই বিদ্যালয়টি আমরা গড়েছি। আমাদের ইচ্ছা ছিল 25 বছর পূর্তিতে আমরা 16 কলায় পূর্ণ হব। সম্মানিত সুধীবৃন্দ, রজত জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে ঢাকা কমার্স কলেজ কর্তৃপক্ষ কেবলমাত্র ব্যবসায় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্ব যারা বাংলাদেশে ব্যবসায় শিক্ষার উন্নয়ন, প্রসার, প্রচার এবং প্রয়োগে বিশেষ অবদান রেখেছেন এবং এখনো রেখে চলেছেন, এবং যারা বাংলাদেশের ব্যবসায়, বাণিজ্যে, শিল্পে, ব্যাংকিংয়ে, ইন্স্যুরেন্সে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সিতে বিশেষ অবদান রেখেছেন এবং এখনো রেখে চলেছেন। এমন কয়েকজন সফল ব্যক্তিত্ব গুণীজনকে স্ব ক্ষেত্রে স্মরণীয় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করে তাদেরকে ভূষিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উপহার গ্রহণ করছেন শিক্ষক অধ্যাপক প্রাক্তন উপাচার্য আশা ইউনিভার্সিটি, অধ্যাপক ব্যবস্থাপনা স্ট্যাটিস্টিক্স বিভাগ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রাক্তন ট্রেজারার লিমিটেড, চেয়ারম্যান নীল চ্যাটার্জি বাংলাদেশ লিমিটেড, চেয়ারম্যান লিমিটেড, সাবেক পরিচালক ইস্টার্ন ঢাকায় একটি কমার্স কলেজ করলে আমরা জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা সোনালী দিনের ফসল করে তুলতে পারবো এবং এই ঢাকা কমার্স কলেজে ঘিরে আমরা অসংখ্য ভালো মানুষের সৃষ্টি আমরা করতে পারবো। সেই লক্ষ্য সামনে রেখেই কাজী নজরুল ইসলাম ফারুকী সাহেব, তিনিও আমার ক্লাস ফ্রেন্ড, সারোয়ার কামাল আমার ক্লাস ফ্রেন্ড, শামসুল হুদা সাহেব আমার ক্লাস ফ্রেন্ড, আর বিশিষ্ট বন্ধু আমার বাদল এখানে উপস্থিত আছেন, অনেকেই আমরা সেদিন যে যাত্রা শুরু করেছিলাম। আমি ডিটেইলে যাব না, আমি শুধু আজকে এটা বলতে পারি সকলের পদভারেই সমৃদ্ধ আজকে আমাদের এই কলেজটি, এবং আমরা সেদিন যে স্বপ্ন দেখেছিলাম এই কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী, এই কলেজের ম্যানেজমেন্ট এবং এই কলেজের যারা স্টুডেন্টস, তারা কেউই আমাদেরকে লেট ডাউন করে নাই, এবং আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের জায়গাগুলো তারা সবাই পূরণ করেছেন। আজকে এই দেশে শিক্ষিত মানুষের সংখ্যা 67%, 67% মানুষ আজকে লেখাপড়া জানে। আজকে সারা দেশে 99% ছেলে মেয়ে আজকে স্কুলে যায়, 100% আজকে এনরোলমেন্ট রেট। আগামী 10 বছর পর এই দেশে কোনো কৃষক, এই দেশে কোনো ট্যাক্সিওয়ালা,
এই দেশে কোনো ট্রাক ড্রাইভার একজনকে পাওয়া যাবে না যারা অশিক্ষিত। আজকে বিশ্বের মানচিত্রে আমাদের অবস্থান হচ্ছে আমরা 29তম জায়গায় আছি। আমরা এই দেশ মাতৃকার জন্য নিজের জীবনকে উৎসর্গিত করবে, যার যা সামর্থ্য আছে এই দেশটিকে শুধু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশ্ব মানচিত্রে আরো অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তোমরা সকল সময় শ্রম দেবে। নিজের উপরে বিশ্বাস রাখবে, নিজের উপরে বিশ্বাস রাখবে। যারা বিশ্বাসী তারা পরাজিত হয় না। বিশ্বাস রাখবে দেশের প্রতি যখন কোনো আঘাত না আসতে পারে। অন্যায়ের বিরুদ্ধে তোমরা সবসময় থাকবে সোচ্চার। তোমরা যখন অন্যায়ের বিরুদ্ধে তোমরা এগিয়ে আসবে, এই দেশের সকল মানুষ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের পিছনে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা এখানে পদক পাইছে তারা সবাই কমার্স ব্যাকগ্রাউন্ডের, আর ওনারা সবাই পরাধীন দেশে জন্মগ্রহণ করছিল। ওনা আমার শিক্ষক, ব্যবসায়ী বন্ধু, সিএ, মিনিস্টার সাহেব, আমরা সবাই পরাধীন দেশে জন্মগ্রহণ করছিলাম। আমরা ফাইট করে উঠছো, আমাদের সংগ্রাম করতে হয়েছে। তোমরা আশা করি পদক দেওয়া হয়েছে, এই জন্য পদক দিয়েছে, ডিসিশন দিয়েছি আমরা। তোমাদের এক্সাম্পল, তোমরা আমাদের চেয়ে ভালো করে করবা, আমার শিক্ষকদের ভালো করবা, এই ব্যবসায়ীদের ভালো করবা, ব্যাংকারদের ভালো করবা, সিএ আইসিএম এর থেকে ভালো রেজাল্ট করবা। তোমাদের সামনে ওনাকে পদক দেওয়া হলো, এই জন্য তোমরা যেন ইন্সপায়ার হও। তোমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করছো। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করে গেছিলেন, আমার স্বাধীন দেশে নাগরিক, আর তোমাদের স্বাধীন দেশে জন্মগ্রহণ করছো। তোমাদের কাছে আমরা অনেক কিছু আশা করি, সেই আশা করি পূর্ণ করবা। আমারে আজিকার মতো আর দেখি দান করি হতো মারে। কলেজের পক্ষ থেকে আজকে সারাদিন ব্যাপী যে এই রজত জয়ন্তী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলো, সেজন্য আমি প্রথমেই সম্মানিত শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে কলেজের সকল শিক্ষার্থী এবং সকল কর্মকর্তা কর্মচারীদেরও ধন্যবাদ জানাচ্ছি যে তারা কালকে থেকে আজকে পর্যন্ত বিরতিহীন পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সফলকাম করেছে, সম্পন্ন করেছে। এবং সেই সাথে সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ। কলেজের পক্ষ থেকে আমি সহযোগিতা করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি।